বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হাইপারসনিক মিসাইলটা দেখতেছেন, এটাকে বলা হয় ডার্ক ঈগল এবং এটাকে বলা হয় মাদার অফ অল হাইপারসনিক মিসাইল। ওকে, এর অর্থ হচ্ছে এইটা এমন একটা মিসাইল, অ্যাকর্ডিং টু ফক্স নিউজ, যে এই মিসাইলটা আপনার যে কোনো প্রকার হাইপারসনিক মিসাইল যে টেকনোলজি প্রযুক্তি আছে বর্তমানে দুনিয়াতে সব কিছু ঊর্ধ্বে হচ্ছে এইটা। আমি কেন বলতেছি এবং কেন এই মিসাইলটা আপনাদেরকে দেখাইতেছি, এটাই আজকে ভিডিওতে আমি ব্যাখ্যা করব। বাট বিফোর আই ডু দ্যাট, এই পেজটাকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, কারণ এর দ্বারা আমার বার্তাটা অনেকের মাঝে পৌঁছায়। লেটস টক অ্যাবাউট ট্রাম্প। ট্রাম্প সম্বন্ধে প্রথমে বলে নেই আপনাদেরকে। ট্রাম্পকে যে অ্যাডমিরাল আছে ব্র্যাড কুপার, সে তাকে ব্রিফ করছে গতকালকে এবং ওই ব্রিফিংয়ে তাকে বলা হয়েছে ট্রাম্পকে যে ইরানে আমরা ঝটিকা একটা খুব পাওয়ারফুল, স্ট্রং বাট শর্ট একটা স্ট্রাইক করতে পারি। এইটাই জানার জন্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিরাল কুপারকে, ব্র্যাড কুপারকে ডাকছে এবং ব্র্যাড কুপার তাকে ব্রিফ করছে। কেন এখন আমেরিকা ইরানের উপরে এই শর্ট স্ট্রাইকটা করবে? তার মেইন কারণটা হচ্ছে যে তাদের যেই স্ট্রেট অফ হরমুজ নিয়ে ডেডলক চলতেছে, এটাকে ব্রেক করার জন্য। তার মানে হচ্ছে আমেরিকা চায় ইরানকে বাধ্য করতে স্ট্রেট অফ হরমুজ নিয়ে একটা নেগোসিয়েশনে যেতে। এই স্ট্রাইকটা হবে এই সমস্ত ডার্ক ঈগল হাইপারসনিক, মাদার অফ অল হাইপারসনিক মিসাইল দিয়া। ওকে, এই স্ট্রাইকটা এই মিসাইল দিয়া হবে। নাও এই মিসাইলটা আপনার ব্যবহার করা হবে ইরানকে টেবিলে বসানোর জন্য, কিন্তু কথা হচ্ছে অন্যদিকে ইরান বলতেছে আমরা টেবিলে বসবো না। দের ইজ অ্যাবসলিউটলি নো নিড ফর দ্যাট। এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ভ্লাদিমির পুতিন, আপনার রাশিয়ার যে প্রেসিডেন্ট আছে, তার সাথে গতকালকে 2 ঘন্টা, গতকালকেও না কয়েক ঘন্টা আগে 2 ঘন্টার উপরে কথা হয়েছে টেলিফোনে, এবং সে পুতিনকে বুঝাইছে আমরা কেন ইরানে স্ট্রাইক করব। পুতিন উল্টা তারে বুঝাইছে, বাবা দেখো তুমি অথবা বয়সে আমার থেকে বড়, ট্রাম্পেরও বলছে তুমি অথবা আমার থেকে বয়সে বড়, কিন্তু তোমার থেকে আমার অনেক বেশি অভিজ্ঞতা, আমি বলতে পারো তোমার মাস্টার। এই সমস্ত ডিপ্লোমেসি, এই সমস্ত ইন্টারন্যাশনাল ওয়ার অ্যাফেয়ার্স, অল অফ দোজ থিংস দ্যাট ইউ আর উইটনেসিং রাইট নাও, ইউ আর এক্সপিরিয়েন্সিং রাইট নাও, আই হ্যাভ witnessed it, I have experienced it for the last 20-25 years. আমি তোমার থেকে আরও বড় বস, তুমি আমারে বুঝেও না। সে ফোনে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কথা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী, এবং এই রিপোর্টটা আসছে আপনার মেইন স্ট্রিম মিডিয়াতে, CNN, BBC সবাই রিপোর্টটা করছে। পুতিন ট্রাম্পকে বুঝাইছে যে ইরানে যদি তুমি স্ট্রাইক করো তাহলে সর্বনাশ করবা, তোমার যে প্ল্যানটা সেটা মোটেই কার্যকর হবে না, বরং সেটা ব্যাকফায়ার করবে। তোমার প্ল্যানটা হচ্ছে ইরানকে টেবিলে আনা, ইরান উল্টা দৌড় দিবে। ইরান টেবিলে না এসে উল্টা দৌড় দিবে। তুমি যে সমস্ত হাইপারসনিক ইয়াগুলা, ডার্ক ঈগলগুলো আনতেছো, এগুলা দিয়ে তুমি কিছুই করতে পারবে না, ইরানের ভয় দেখাইতে পারবে না। দেখেন, আমেরিকার একটা মেইন ট্যাকটিক হচ্ছে ফিয়ার দিয়া, মানে ভয় দিয়া তারা শত্রুকে কাবু করে। যেমন তারা কাবু করছে সাদ্দাম হোসেনকে, যেমন তারা কাবু করতে চাইছিল তালেবানকে, অবশ্যই পারে নাই। কিভাবে সাদ্দাম হোসেনকে, তালেবানদেরকে সে কাবু করতে চাইছিল? টমাহক ক্রুজ মিসাইল। মনে আছে এই সমস্ত ভিডিওগুলো, যে প্রপাগান্ডা ভিডিওগুলো যে দেখছেন ফক্স নিউজ, CNN, BBC তে দেখাইছে? আরে বাবা, আমেরিকার মানে পাওয়ার কত মাইটি মিলিটারি দে আর। আপনি দেখছেন তারা ওই সমস্ত ক্রুজ মিসাইল, টমাহক ক্রুজ মিসাইলস, তারপরে হচ্ছে আপনার স্কার্ট মিসাইলস, এর আগে এগুলা কি করতো? লঞ্চ করতো পুরো দুনিয়াকে দেখানোর জন্য কত পাওয়ারফুল, বিশেষ করে তাদের শত্রুদেরকে দেখানোর জন্য। তো সাদ্দাম হোসেন আসলে এগুলো দেখে মোটেই ভয় পায় নাই। ভয় পেলে বেচারা সারেন্ডার করতো, সে কিন্তু সারেন্ডার করে নাই। তালেবানরা ভয় পায় নাই। এখন তারা চাইতেছে ইরানকে ভয় দেখাইতে। তো পুতিন বলছে বাবু, এই সমস্ত ভয় দেখায় কোনো লাভ হইব না। ইরানের এই সমস্ত ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল, এই সমস্ত নাম তোমরা ফুটাইয়া কিছুই করতে পারবা না, বরঞ্চ তাদের সাথে নেগোসিয়েশন করো, তাদের কাছে মাপ চাও, তাদেরকে রেসপেক্ট করো, সম্মান করো, বিকজ ইউ আর নট শোয়িং এনি রেসপেক্ট টু দ্যাম। তুমি তাদেরকে কোনো সম্মানই দিতেছো না। কারণ ট্রাম্প তো করে গেছে বিপদে, বাবুর আমি কি করবো? তো অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ডেকে বলছে দেখো তুমি স্ট্রাইক করার ব্যবস্থা করো, আমি আর পারতেছি না। আমার তেলের দাম দিন দিন বাড়তেছে। বর্তমানে আপনার প্রতি গ্যালন তেলের দাম আমেরিকা প্রায় $4.5, যেটা ছিল $2.80, 90 সেন্ট, $3 ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এখন $4.30, কোনো স্টেটে আরও বেশি। তো ট্রাম্প এখন পুরো পাগলের মতো অবস্থা, যে এই সমস্যার সমাধান কেন হইতেছে না? আমরা তো স্ট্রেট অফ হরমুজে ব্লকেট দিছি, তো ব্লকেট দিয়ে ইরান কোনো পাত্তাই দিতেছে না, সমস্যা কি? এবং গতকালকে আপনি জানেন যে 32টা, কমপক্ষে 32টা চাইনিজ শিপ স্ট্রেট অফ হরমুজ দিয়া, ইরানিয়ান এবং চাইনিজ শিপ পাস হয়েছে স্ট্রেট অফ হরমুজ দিয়া। যদিও আমেরিকা ব্লকেট দিয়ে রাখছে, চায়না আর ইরান আমেরিকাকে বলতেছে উই ডোন্ট কেয়ার, দে আর শোয়িং হিম দ্য মিডল ফিঙ্গার।
সো এখন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেটা ঘটবে, প্রশ্ন হচ্ছে এটাই যে কি হতে যাচ্ছে, কি ঘটবে আগামী কয়েক ঘন্টা পরে। আমরা যে ব্রিফিংটা পাইছি এই সূত্র অনুযায়ী খুব সম্ভবত 100% শিওর না, কারণ 100% শিওরিটি কোনো কিছুতে দেওয়া যায় না, বাট মোস্ট লাইকলি দেয়ার উইল বি এ স্ট্রাইক অন ইরান। ইরানের উপরে আবার আক্রমণ হবে আগামী কয়েক ঘন্টার মধ্যে, মোস্ট লাইকলি again. So inshallah I will give you more updates. Follow this page, like, share. Inshallah, see you next one.